হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। আজ অনেক দিন পরে আবার স্ট্রবেরি গাছের ভিডিও নিয়ে এসেছি। কথা দিয়েছিলাম স্ট্রবেরি গাছের যেরকম গ্রোথ হবে সেরকমভাবে আপনাদের সাথে এই স্ট্রবেরি গাছের ভিডিও শেয়ার করব, তবে একটু লেট হয়ে গেল। আজকে স্ট্রবেরি গাছগুলোর একটু যত্ন আত্তি করে নেব। আমি কিভাবে এই গাছের পরিচর্যা করি সেটা শেয়ার করব এবং পাকা যে স্ট্রবেরিগুলো রয়েছে সেগুলো তুলে নেব। খুবই বেহাল পরিস্থিতি হয়ে গেছে ফলগুলোর, তবে আপনারা দেখতে থাকুন। বেহাল পরিস্থিতি হলেও আমি কতটা খেতে পারছি না পারছি তার থেকেও পাখিরা খাচ্ছে, ওরা কথা বলতে পারে না, একটু ফলের প্রত্যাশায় এদিক ওদিকে ঘুরে বেড়ায়। এই দেখুন, এই ফলটাও একদম খেয়ে কি অবস্থা। তো যাই হোক, এর আগের ফলগুলো দেখিয়েছি, বেশ কয়েকটাই নষ্ট হয়ে গেছে। তো মনে মানে না, তবু এই ফলটা পাড়তে আসলাম। ফল গাছে থেকে তোলার পরে আফসোস হচ্ছে যে সত্যি এই ফলটা তো খেতে পারবো না, শুধু শুধু তুলে ফেললাম কেন, এটা গাছে রেখে দিলেই ভালো খেত। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমি ছিঁড়ে নেওয়ার পরে সেই ফলটা যদি রেখে দিই না, পাখি কিন্তু ওই ফলটা আর এসে খায় না। গাছে থাকা অবস্থাতেই পাখি ফল সুন্দরভাবে খেয়ে যায়। তো যাই হোক, এটা আমি পরে বুঝেছি, প্রথম বুঝতে পারিনি। এখন একটু চেক করে নিচ্ছি গাছের ভিতরে কোনো ফল মানে মাটির সাথে টাচ হয়ে আছে কিনা। ফল যদি মাটির সাথে টাচ হয়ে থাকে তাহলে সেই ফলটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সবসময় একটু চেক করে নিতে হয়। আর শুকনো পাতাগুলোও আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, যাতে মানে আগাছার মতো ওগুলো হয়ে যায়। থাকা না থাকা সমান কথা, তাই এইগুলো মানে শুকনো পাতাগুলো টেনে টেনে ফেলে দিচ্ছি। আর সার এখন দেবো না। আর সার বলতে তো আমি বাড়িতে তৈরি জৈব সারই এখানে ব্যবহার করি। আমি জাস্ট ভালো করে চেক করে নিচ্ছি ফলগুলো মাটির সাথে টাচ হয়েছিল কিনা। তো এই যে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আর গাছে জলও দিয়ে দিয়েছি। আর বেশ কয়েকটা গাছে ফুলও এসছে, দেখাচ্ছি। এই যে এই কটাতে মানে একটু রং ধরেছে কি পাখি খেয়ে যাচ্ছে। দেখুন, এই ফলটা কিন্তু ভালো করে পাকেও নি, অথচ সাইড দিয়ে এরকম ঠোকর মেরে চলে গেছে পাখিতে। এটাও তাই, সেম কেস, প্রায় কাঁচাই রয়েছে ধরতে গেলে। মানে আমি এতদিন ধরে যত্ন আত্তি করছি আর একটাও ফল তুলতে পারছি না, সেটার জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো বলে ফলগুলো তুলে ফেললাম। কিন্তু তোলার পরে খুবই আফসোস হচ্ছিল যে এই ফলগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, তার থেকে পাখিরা খেত, সেটাই সব থেকে ভালো ছিল। যাই হোক, কী আর করা যাবে, ছাদের মধ্যে রেখে যাব ফলগুলো, দেখি খাই কি না। আর যে বাকি ফলগুলো রয়েছে, এই যে এগুলো একটু একটু রং ধরেছে, কি যে প্রোটেকশানে রাখবো সেটাই ভাবছি। তো ফ্রেন্ডস, এরপরে স্ট্রবেরি গাছের যে কটা ভিডিও রয়েছে সবগুলোই পরপর শেয়ার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।